হ্যালো বন্ধুস, আমি মিস তিশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করি, চলো। সেজেগুজে আসা আসলে তুই বলতে পারতিস যে সেজেগুজে আসেনি বলে ব্লগ করতে চাইছে না, ঠিক আছে? সেই সপ্তমীতে সেজেগুজে শুয়ে আছি তার মতো। মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমি ব্লগ করছি। নেতাজির তো ফাঁকা অটো পেয়ে গেলাম আমরা, পুরো ফাঁকা অটো, কেউ নেই, আমি আর বোন। কি ঠান্ডা পড়েছে, কাল থেকে প্রচুর ঠান্ডা পড়ে গেছে বল। মুখ গোমরা করে আছিস কেন? কি বল, ক্যামেরা অন করেছি বলে মুখ গোমরা করে আছি। ঠান্ডায় নিজেকে বেশ ফুর্তিলা অনুভব করছি। অটোটাও কি বলছিস না বল, এমন ভাবে বলবি যাতে বোঝা না যায়, এটাই তোর টাস্ক, বল। ঠান্ডা, ও মাই গড, একটা দাদু যাচ্ছে। অটোটা খুব ফাস্ট যাচ্ছে। সেই কোলাঘাট ব্লগে তোমরা যাকে দেখেছিলে, তোমার বোন বলছে নাকি ওকে ভালো লাগছে না। ভালোই লাগছে, সাজিয়ে গুছিয়ে দিলাম, তাও বলছে নাকি ভালো লাগছে না। এখন যাচ্ছি আমরা কোথায়? ডানলপ মার্কেট। ভূত হয়ে গেলাম চুলগুলো নিয়ে পুরো। জানলা পৌঁছে গেছি আমরা, এবার নামবো অটো থেকে। যে ক্যামেরাটা খুললাম অমনি ওর হাসি বন্ধ হয়ে গেল। আমাকে নিবেই না তুই, যতবার নিবি না বলে ততবারই নেব। কি কনসেন্টের মানে জানি? এখান থেকে সেই কত বছর আগে আমরা এই খেতে আসতাম। এই পাশে আয়, তোকে ধরি নেমে, এখন বাইরের দিকটা ধরে আছি। সামনেই ক্রিসমাস, তাই জন্য এখন চারিদিকে ক্রিসমাসের সাজানোর জন্য কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো। ছোটবেলা থেকে আমার সান্টা ক্লজ খুব পছন্দের একজন। ছোটবেলা থেকে সান্টা ক্লজের কাছ থেকে যা উইশ চাইতাম, জানি না কি করে সেটা পূরণ হয়ে যেত। সেটা জেমসের প্যাকেটই হোক বা ছোটোখাটো কোনো গয়নাই হোক। তো আমি আর আমার কাজিন সিস্টার গেছিলাম ডানলপ মার্কেটে। ওর একটা জিনিস এক্সচেঞ্জ করার ছিল, তাই জন্য। তো আমিও ভাবলাম যে ডানলপ মার্কেটে যখন এসেইছি, তো তখন ঘুরে একটু দেখা যাক, যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো। তো ওখানে না বেশ সুন্দর সুন্দর মেটেরিয়াল পাওয়া যায়, যে মেটেরিয়ালগুলো দিয়ে ব্লাউজ বানানো যেতে পারে, চুড়িদার বানানো যেতে পারে। আমিও একটু দেখছিলাম যদি কিছু পছন্দ হয়, কারণ আমার মেটেরিয়াল কিনে নিজে ডিজাইন দিয়ে কুর্তি ব্লাউজ বানাতে খুব ভালো লাগে। পুজো আসছে, তার জন্য তো শাড়ি ব্লাউজ কিনতে লাগবে, এখন ওইটারই শপিং চলছে। তো সেখান থেকে সেরকম কিছু আমার ভালো লাগেনি, ঘুরলে হয়তো আরো ভালো লাগতো, তাই ঘুরিনি। কারণ আমি আরেকটু বেশি সময় দিয়ে শপিং করে, মানে আরেকটু বেশি সময় ধরে জিনিসপত্র দেখে শুনে তারপরে বেস্ট জিনিসটাই নিজের জন্য পছন্দ করি। তাই সেবার আর সেখান থেকে কিছু কিনিনি। নতুন ধরনের এক ধরনের কান পট্টি বেরিয়েছে, এর উপর টিপলে কি সব হয়, আবার পিছনে বিক্রি হচ্ছিল। আমার বোনের মুড অফ, যেই বলছি মুড অফ কেন বলছে, আমার তো মুড অফ না, আমার মুখটাই এরকম, যেটা ও মিথ্যে কথা বলছে। বেশ ইউনিক এটা। এই আমাদের ওখানে মেলা বসে, পুষ্প মেলাতে আসবি তো? তো পুষ্পমেলার যে কথাটা শুনলে, তো আমাদের বেলঘড়াতে যারা থাকো, বেলঘড়া থেকে যারা আমার ব্লগ দিচ্ছ, তারা তো জানোই যে জানুয়ারি থেকে আমাদের এখানে পুষ্পমেলা শুরু হচ্ছে। তারপর শেষের দিকে একটুখানি বিক্রম এসি মার্কেট ঢুকেছিলাম। আমি জানতাম ওখান থেকে কিছু কিনবে না, জাস্ট এমনিই আমাকে নিয়ে যাচ্ছে। তারপর ওখান থেকে গেলাম সাই জলপানে কিছু খেতে। খেতে এসেছি বল, সমস্যা সমস্যা খেতে এসেছি আমরা। আমাদের জীবনে তো অনেক সমস্যা। আচ্ছা, এতটা আমরা কি অর্ডার দিয়েছি? সমস্যা। সমস্যা, নিজেকে দেখা, খুব ভালো লাগছে, তাও বলছে ভালো লাগছে না। সমস্যা, সমস্যা খাও।
কেমন খেতে সমস্যা? আগে তো খাত। এখানে জোর জবরদস্তি অর্ডার করতে হবে না, অর্ডার না করলে কি অর্ডার করেন, কে অর্ডার করেন না করে জিজ্ঞাসা করে করে মাথা খারাপ করে দেবে। সমস্যাটা খেয়ে দেখি কেমন হয়েছে। খাই। সমস্যা খাচ্ছি। কেমন খেতে? তুই आपसे क्यों प्यार करेगा? ভালো, ঠিকঠাক। আর একটুখানি খেয়ে দেখি। ভালো, ওকে ওকে। সাইডেল পান। এই রেস্টুরেন্টের একজন স্টাফের ব্যবহার আমার ভীষণ রুড লেগেছিল, আমি জানি না কেন উনি সবার সাথে খুব রুডলি ব্যবহার করছিলেন, হুইচ ইজ ভেরি আনপ্রফেশনাল। আর এরকম ধরনের স্টাফ রেস্টুরেন্টে থাকলে রেস্টুরেন্টের সত্যি খুব বদনাম হয়। এনিওয়ে আমরা একটা স্ট্রবেরি লাসি অর্ডার করেছিলাম, বাট ওনার ব্যবহার এত খারাপ লেগেছে যে আমরা সেই অর্ডারটা ক্যান্সেল করে বাড়ি চলে এসেছিলাম। আজকে মিনি ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সি ইউ গাইস ইন মাই নেক্সট ব্লগ। টাটা।